সবাই বলতেছে দুর্ভিক্ষ দেখা দিবে, কোরআন হাদিসের আলোকে জানতে চায় কি করা আছে আমাদের। ভাইরা আমার, যদি দুর্ভিক্ষ দেখা দেয়, ওই যে বললাম শুরুতে, যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যার কোনো অভিভাবক নাই, যার কোনো কর্তা নাই, যার কোনো কর্তৃত্ব নাই, যার কোনো মালিক নাই, যে ছন্ন ছাড়া লাগাম ছাড়া, সে পাগলের মতো হাউতাশ করবে, হতাশ হবে, হ্যাঁ, স্যাড ব্যাড দুঃখিত সব শেষে এগুলো হ্যাঁ হ্যাঁ হাউতাশ করবে। কিন্তু যার অভিভাবক আছে, যার রিজিক দাতা একজন আছে, সে কোনো অবস্থাতেই হতাশ হবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আছে সকলের রিজিকের জিম্মাদারি কার? তো আল্লাহ যদি সকলের রিজিক নিয়ে থাকেন, দায়িত্ব তার থাকে, তো আল্লাহ আমাকেও খাওয়াবেন। এলসি যদি সারা দেশে বন্ধ হয়, সমস্ত আমদানি যদি বন্ধ হয়ে যায়, আজ থেকে 100-200 বছর আগে আমদানি নির্ভর ছিল না, মানুষ দুনিয়াতে বেঁচে ছিল, আমরাও বেঁচে থাকবো। 3 বেলা খেয়েও মানুষ বেঁচে থাকে, 1 বেলা খেয়েও বেঁচে থাকে। অতিরিক্ত চাপ নিয়ে, টেনশন নিয়ে হতাশ হওয়া ইমানদারকে শোভা পায় না। ইমানদার আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে সে তার জন্য আল্লাহ যথেষ্ট হবে। অপচয় অপব্যয় করবে না এবং হালাল উপার্জন করার চেষ্টা করবে, চাষাবাদ করবে, বরকত লাভ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে তার বংশের পরিবারের লোকদেরকে সহকারে দানা পানি খাবার সবকিছু ছাড়া ছিলেন। অসহায় অবস্থায়, কঠিন অবস্থায় মদিনাতে সাহাবায়ে কেরাম অভাবে অনটনে কষ্ট করেছেন। অতএব যদি কষ্ট আল্লাহ না করুন আসে, তো আসতেই পারে। আমি সব সময় শুধুমাত্র ভালো হালাত থেকে আল্লাহর শুকরিয়া আদায় করব, খারাপ হলে তাহলে আসলে আল্লাহর প্রতি ঈমান হারা হয়ে যাব, সবর করব না, এটা ঈমানদারকে কখনো মানায় না। এজন্য হতাশ বেঈমান হতে পারে, মুসলমান কখনো হতাশ হতে ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। দুনিয়া গোল্লা যাবে, ধ্বংস হয়ে যাবে, এর জন্য পাগল পড়া হয়ে অস্থির হয়ে যাবে বেঈমানে। ঈমানদার করণীয় যা যৌক্তিক করণে সে পদক্ষেপ নিবে, হিসাব নিকাশ করবে, ঠান্ডা মাথা চলবে, অপচয় হবে সবসময় করবে না, যাতে করে বিপদের পড়া না লাগে, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে। টয়লেটে বসে বসে পানি যদি বেশি ব্যবহার করেন, একদিন দেখবেন যে টয়লেট করার পরে পানি নাই লাইনে। কথা কি বুঝতে পারছি? সারা জীবন অপচয় অপব্যয় করে এই যে খেলার নাম দিয়া লক্ষ লক্ষ কোটি টাকা উড়াবেন, এরপরে যে যখন অভাব অনটন শুরু হবে তখন বুঝবেন, হায় রে, পতাকা জার্সি কিনা কত কোটি টাকা জানি নষ্ট করছিলেন, না হলে আজকে আমাদের উপকার আসতো। ইমানদারের জন্য কখনো অপচয় অপব্যয় করবে না, তার আফসোসও করা লাগবে। আল্লাহ আমাদেরকে হিসেব করে চলার তৌফিক দান।